দেখবেন আমি আজকে প্রথম বলছি এবং এটাই ঘটবে, বক্তব্যের জগৎ থেকে এবার সরে যাওয়ার পালা এসেছে আমার। কারণ আমি বহুত কষ্টে আজকে উঠেছি। একটা মানুষ 490 সুগার থাকলে তার অবস্থা কেমন হয়? আপনি আপনার ভাইকে নিয়ে ভাবেন, আপনার আব্বাকে মাকে নিয়ে ভাবেন, আর যাদের সুগার আছে। আমার এই যতক্ষণ কথা বললাম জিভ শুকিয়ে যাচ্ছে। কিন্তু পৃথিবীর কোনো কমিটি এটা মানে না, আমাকে রাতেই দেবেই। আর কে আমার একটা ছোট প্রোগ্রাম, একটা মাদ্রাসার প্রোগ্রাম 10টা থেকে 12টাতেই শেষ করলে হয়, 11টায় তুলছে। আর সময়কে এত সুন্দর মেনশন করছে আপনাদের ইমাম সাহেব। পৃথিবীতে অদ্বিতীয় ইমাম দেখলাম, একজনকে বললে 8টায় তুলবো, তাকে 9:30টায় তুলেছে। এই যে সিস্টেমিক, এটা আমাদেরকে নিজেদেরকে তৈরি করে নিতে হবে বাড়ি থেকে। যেমন একটা কথা এখনই উঠলো, চেঁচামেচি চিল্লামিল্লি হলো, কোনো যদি মুনকার দেখা হয়, আমার পাশে যিনি বসে আছেন ওনার সঙ্গে আমার বন্ধুসুলভ সম্পর্ক, তারপরও উনি আমার ওস্তাদ। ওনার জুতোতে যা আছে আমার মাথাতে তা নাই। উনি এত বড় আমার ওস্তাদ, উনি বলে দেখ যে এই কাজগুলো শরীয়তে জায়েজ আছে। আমি সবারই সামনে কান ধরে ক্ষমা চেয়ে নিব, শরীয়ত এটা পারমিট দিয়েছে। আমি এরকম করে কান ধরে উঠা বসা করে ক্ষমা চেয়ে নিব যে আমি ভুল করেছি। দ্বিতীয় নম্বর, আমার লেনদেনের ব্যাপারে যিনি কথা বলেছেন, একটা জিনিস ভাবেন, টোটাল আমার রানিং এখন বক্তব্যর সময় চলছে 24 বছর। 24 বছর আমি এই মঞ্চে ঘুরছি, 24 বছর। যে যুগে কোনো ফোন ছিল না সেই যুগের বক্তা আমি। 24 বছর, কয়েকবার বলে দিলাম 24 বছর। তার মধ্যে 13 বছর কন্ট্যাক্ট করিনি, আগে লিনি, কন্ট্যাক্ট করিনি, আগে লিনি। আজকে 11 বছর এই কাজটা চলছে। আমি কন্ট্যাক্ট করে আগে লিছি না সমাজ নিয়ে করাচ্ছে, এটা একবার ভাববেন, আপনাদের ব্রেনে ছেড়ে দিলাম। এই নিয়ে বেশি কথা বলবো না। বহু জায়গায় ক্যাশিয়ারকে পাইনি, বহু জায়গায় আর কাউকে খুঁজে পাচ্ছি না। কথা দেয়া ছিল একটা, দিচ্ছে আর একটা, নানা রকম কথা। হাজি একটা জালসায় খালি বলে দিয়ে আমি আমার বায়ানে চলে যাব, সময় নষ্ট করব না। এই জালসাটা ছিল কাটিহার আমদাবাদ, বালুয়াগ নামটা ফেসবুকে প্রচার হয়ে যাবে। তো ওখানে একটা গিয়েছিলাম আজ থেকে প্রায় 10 বছর 12 বছর আগে। রাত্রি যখন 3:30, তখন আমাকে স্টেজে তুলছে। লোক আছে মাত্র 12 থেকে 13টা, আর মধ্যে অর্ধেক ঘুমিয়ে আছে, সব পালিয়ে গেছিল। এখন এরই মাঝে আমি বায়ান শুরু করেছি, তখন অনেক ছেলে মানুষ ছিলাম। আজ থেকে 13 বছর আগে, মানে আমার 40-এর নিচে বয়স ছিল এখন। তো ওই জালসার সামনে মেলাতে একটা হইচই শুরু হলো, তো এই 12টাও পালিয়ে গেল। থাকি আমি একা, আর কেউ নাই। স্টেজে আবার সভাপতিও ঘুমোতে গিয়েছে। তারপরে কানার মতো চালাই, 38 বয়স চালাই, কারণ পয়সা নিতে হবে, একটা ধান্দা আছে। তারপরে যখন স্টেজ থেকে নামলাম, কমিটির লোক এসে ঘেরে ধরে বলছে, মৌলানা ঝগড়া হয়ে গেল, কালেকশন হয়নি, 200 টাকা নেন। আচ্ছা, রাত 3টের পর আর কি কালেকশন হবে? আর ওই ঝগড়াতে আমার টাকাটা চলে গেল। কি আজীব ব্যাপার! কোথাও কোথাও বক্তাদের টাকা যায় জানেন? এগুলো যদি বলতে লাগি তো 2 ঘন্টা চলে যাবে। এই জন্যে গত কয়েকদিন আগে, জায়গার নাম শুনবেন না, রাত্রি শেষে খাবো, আমার অভ্যাস আছে স্টেজ থেকে নেমে হালকা খেতে হয়। খেতে গেছি, কিচ্ছু নাই, 0। 2টি ভাত, মুড়ি, এখন পাওয়া যাবে না এত রাতে, দোকান তো বন্ধ। না খেয়ে গিয়ে এক জায়গায় খেয়েছি। এটা আমাদের নসিব। নূর মোহাম্মদ নামে মুরগা 20খানা জবাই হয়, কিন্তু আর পেটে 20 পিস যায় কিনা লাই। এই চলছে দুনিয়াতে। এখন আবার দেখছি নতুন জিনিস তৈরি হয়েছে। আগামী বছর আমাদের বক্তাদের মে মাসে বছর শেষ হয়। এই যে সামনে এপ্রিল আসছে, 30-31 এপ্রিল আমাদের বছর শেষ হয়ে যায়। তারপরে মে থেকে আমরা রেস্টে থাকি, অক্টোবর থেকে আমাদের আবার সিজন শুরু হয়। এটা বক্তাদের নিয়ম। তা আগামী সিজনে ইনশাআল্লাহ আমাকে পাবেন না জলসার জগতে, ইনশাআল্লাহ পাবেন না, শুধুমাত্র বড় মাদ্রাসাটি বাদ দিয়ে। এটুকুই আপনাদের সামনে বললাম। আপনারা আমার জন্য দোয়া করেন। আমিও সুগারের রোগী। একটা সুগারের রোগীর মিজাজ কেমন হয় আপনার বাড়িতে যদি থাকে বুঝবেন। যাই হোক, আমি যে আয়াত পড়েছি এর উপরে বায়ান রাখবো। যেটা আমার দায়িত্ব ছিল সেটা আমি বলে দিয়েছি। এখন
আপনাদের সামনে সূরা জুমার থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং সূরা জুলজিলা পড়েছি। কোরআন শরীফে, কোরআন মাজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 114টি সূরা দিয়েছেন। তো সেই দিনে দেখছিলাম একটা বাচ্চা মেয়ে, খুব সুন্দর, আরব দেশের মেয়ে, সৌদি না হোক মিশর টিশর হবে, কিয়ামতের দিনের নামগুলো করছিল, খুব ভালো লাগছিল। আমার কাছে কয়েকটা আছে, ওর কাছে আরো নতুন কটা পেলাম। কিয়ামত, কিয়ামত শব্দের অর্থ হলো দাঁড়ানোর দিন, মানে বসতে দেওয়া যাবে না। কিয়াম, কিয়াম থেকে কিয়ামত। কিয়ামত তারই নাম মাহশার, তারই নাম হচ্ছে ইয়াউম, তারই নাম ইয়াউমুদ্দিন, তারই নাম সাআলা, তারই নামই হচ্ছে হাক্কা, তারই নাম হচ্ছে ইয়াউমুল আজিম, তারই নাম হচ্ছে নাবা, তারই নাম হচ্ছে গাসিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতকে নিয়ে কোরআনে বিভিন্ন রকম করে কথা বলেছেন, বিভিন্ন রকম, কিন্তু ঘুরিয়ে একটা জিনিস, এই বিভিন্ন রকম যদি গাসিয়া নিয়ে ধরি তো গাসিয়া নিয়ে বায়ান করা হবে, তার ব্যাখ্যা আলাদা আসবে। যেমন একটা উদাহরণ আমি সব জায়গায় দিয়ে থাকি, আজও দিচ্ছি। আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়েটা হলো আমার স্ত্রী, আমার কাছে সে স্ত্রী, আমার ছেলের কাছে সে মা, আমার জামাইয়ের কাছে শাশুড়ি, আমার ভাইপোর কাছে চাচি, ভাগনার কাছে মামি, আমার শ্বশুরের কাছে মেয়ে, আমার শালার কাছে সে বোন। এইভাবে একটা মেয়ে, কিন্তু গাদা ব্যাখ্যা। এখন আমাকে যদি সুদান স্ত্রী কি করে হলো, বিয়ে করেছি এর জন্য স্ত্রী। ছেলেকে জিজ্ঞেস করেন মা বলছো কেন, পেটে হয়েছি এর জন্যে মা। জামাইকে জিজ্ঞেস করেন মেয়েটাকে শাশুড়ি বলছো কেন, ওর মেয়েকে আমি বিয়ে করেছি এর জন্য শাশুড়ি। আমার ভাতিজাকে জিজ্ঞেস করেন চাচি বলছো কেন, বলো আমার চাচার স্ত্রী, তাহলে আমার চাচি। ব্যাখ্যাগুলো আলাদা হবে, ঘুরিয়ে একটা। তেমনি কিয়ামতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে যত রকম ভাবে বলেছে, ওই ব্যাখ্যাতে কিয়ামতে ঢুকে যাওয়া হবে। সাআলা ওই ব্যাখ্যায় ঢুকে যাওয়া হবে, হাক্কা ওই ব্যাখ্যায় ঢুকে যাওয়া হবে, ইয়াউম, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল ফাসাল, মাহশার, ইয়াউমুল কিয়ামা, বিভিন্ন রকম, ইয়াউমুল ফাসল, সাআলা, বিভিন্ন রকম এসেছে। ঘুরিয়ে একটা কারিয়া, আল কারিয়া, মাল কারিয়া, ওমা আদরাকা মাল কারিয়া। কারিয়া মানেও কিয়ামত। এই বিভিন্ন ভাষা দিয়ে ওকে বোঝানো হয়েছে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, হিরে থেকে জিরে, তিল থেকে তাল, ঊর্ধ্ব থেকে অতর, আর বৃহৎ থেকে ক্ষুদ্র। আল্লাহর সৃষ্টি কোনোটা বাকি নাই, সব কমপ্লিট হয়ে গেছে। কুন ফায়াকুন, যথেষ্ট হয়ে গেছে। কোনো একটা বস্তু আল্লাহ সৃষ্টি করতে বাকি রেখেছেন এরকম নাই, কিন্তু খালি একটা বাকি আছে, তার মাল এসে গেছে, সৃষ্টি হতে বাকি আছে। আল্লাহ সূরা নাবাতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসের ব্যাপারে তোমাকে প্রশ্ন করছে, রাসূলকে জিজ্ঞেস করছে কোন জিনিসের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হয়েছে, বলো। উল্টা পাল্টি প্রশ্ন, উল্টা পাল্টি প্রশ্ন, উল্টা পাল্টি প্রশ্ন। আনিন নাবাইল আযীম, বড় খবরের ব্যাপারে। আল্লাহ বলছেন কিয়ামতটা বড় খবর। আমাদের কাছে সব থেকে বড় খবর কি? জি, হাদসা হয়ে গেল এই কোথায়, কোন সাধুদের মেলাতে, কুম্ভ মেলাতে হাদসা হয়ে গেল, এটা একটা খবর। কোথায় রেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা একটা খবর। প্লেন মানে পড়ে যাচ্ছে নিচে, তার একটা খবর। এরকম বিভিন্ন খবর আছে। ও বলবে তোর খবরটা রাখ, আমারটা হলো বড় খবর। সবাই বলবে এটা বড় খবর, এটা সব থেকে বড় খবর, এটা সব থেকে বড় খবর। কিন্তু আল্লাহ বলছে এগুলো সব ছোট খবর। কেন? কুম্ভ মেলাতে 40টা সাধু মরেছে, কিন্তু 400 জন লোক তাদেরকে উদ্ধার করতে গেছে।
একটা রেল অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক মারা যাবে, কিন্তু 5000 লোক সেখানে দৌড়ে যাবে উদ্ধার করতে। কিন্তু কিয়ামত এমন একটা দিন যেদিন সবাই ব্যস্ত থাকবে, কেউ কারো উপকার করতে পারবে না। মুখ খুলেন, কেউ কারো উপকার করতে পারবে না, যাবে না, নিজেকে নিয়ে ব্যস্ত। আজকে পৃথিবীতে 850 কোটি লোক আছে। 800 কোটির মধ্যে বিপদে পড়েছে, আমি মেনে নিলাম গোটা পৃথিবীতে 100 কোটি বা 1 কোটি, বাকিগুলা তো শান্ত আছে। কিন্তু কিয়ামতের দিনটা এমন দিন, আল্লাহ বলছেন আনিন নাবাইল আযীম, ওটা হলো বড় খবর, ওর উপরে বড় খবর কিছু নাই। যতগুলি কবরে চলে গেছে, যাদেরকে এখন গণনায় আনা যাচ্ছে না, যারা ভবিষ্যতে আসবে তারাও আমাদের গণনার বাইরে রয়েছে। এখন আমরা যারা জীবিত রয়েছি, গণনাতে 800 কোটি মানুষ। এই 800 কোটি তো নিয়ে কিয়ামত হবে না। কিয়ামত যেদিন হবে, বিলিয়ন মিলিয়ন লোক উঠবে, আদম থেকে নিয়ে শেষ জামানা পর্যন্ত সবগুলোকে এক জায়গায় জমা করা হবে। কিন্তু সেটা এত ভয়ানক দিন হবে, একজন আর একজনের উপকার করে হাতটা ধরবে, এই সুযোগটা থাকবে না। আল্লাহ এর জন্য বলছে, এর থেকে বড় কঠিন দিন আর নাই। আপনি আমি, আমি, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনার উপরে চলবে গজব, আপনার উপরে চলবে আযাব, আমাকে দেখতে হবে। জি, একজন খালি বলবেন ইয়া উম্মতি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন অবস্থায় থাকব? আমাদেরটা মাপার কাঁটা নাই, ফিতে নাই, যে আমাদের অবস্থাটাকে মেপে দেওয়া হবে। কেন? তাহলে একটা নবীর কথা শুনেলেন। নবীটার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ছোটখাটো নবী নন, তিনি একজন বিখ্যাত জলিল কদর নবী, যাকে দিয়ে আল্লাহ কাবার তামির নিয়েছেন, কাবাকে বানিয়েছেন। যে নবী তাকে অনেকবার পরীক্ষা করা হয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতে যিনি সাকসেস হয়েছেন, ওই নবীটার নাম হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার উপরে আমরা এখনো পর্যন্ত দরুদ সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। সেই ইব্রাহিম নবী কিয়ামতের দিন কি করবে? ইব্রাহিম নবীর অ্যাটিটিউডটা কেমন হবে, তার চিন্তা চেতনা সেই দিন কেমন হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই হাঁটু দুটাকে মাটিতে গেড়ে দেবেন, আর নিজের পায়ের গোড়ালিতে পাছাটা রাখবেন, আর হাতটা তুলে দিয়ে আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আমি তোমার কাছে দরখাস্ত দিছি, ভিক্ষা চাইছি। আমি নিজের জন্য, আমি আমার বিবির জন্য নয়, আমি আমার ছেলের জন্য নয়, আমি আমার নাতির জন্য বলিনি, বৌমায়ের জন্য বলিনি। তাদেরকে যা করবে তুমি করো, আমাকে বাঁচাও। এটা ইব্রাহিমের অবস্থা হবে। এর নাম হচ্ছে আনিন নাবাইল আযীম, সব থেকে বড় বিপদের দিন। আল্লাহ বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। একটা জিনিস আপনাকে বলি, একটা কথাকে বারবার উল্টো পাল্টা করলে একটা জিনিস তখন বিরক্তির ব্যাপার আসবে। জি, এখনই যদি বলি যে, উদাহরণ দিচ্ছি, হ্যাঁ মৌলানা চা খাবেন? হ্যাঁ খাবো। মানে এনাকে বলছি সভাপতিকে, তো লাল চা না দুধ চা? লাল চাই দেন। তো সত্যি চা খাবেন? দেখেন, আমার ভাষার দিকে খেয়াল করেন। আমার ভাষাটা যদি গোলমাল হয়
আমরা বুঝতে গোলমাল হয়ে যাবে। কিন্তু আমি ওনাকে প্রথম বললাম, মৌলানা ভাই চা খাবেন? হ্যাঁ খাবো। কি চা খাবেন? লাল চা খাবো। আচ্ছা ঠিক, খাবেন তো? না না আপনি খাবেন না, খাওয়াকে বলছেন। একটা কথাকে নিয়ে কচালছি, মিনিট খানাক পরে উনি নিজেই বলবেন তোর চাই খাবো না, যা। ভ্যার ভ্যার করে বকিস। বুঝতে পারছেন কি না? রাখবে কিনা একটা মানুষ? তোর চাই খাবো না, যা। এখন যদি আমি বলি জলসা করব, আপনারা বলেন হ্যাঁ করেন, শুনবেন তো? হ্যাঁ শুনবেন। না না শুনবেন না, না করি করি, না না করো না। যখন একটা জিনিসকে নিয়ে বারবার বারবার কচালা হয়, তখন রেগে একটা মানুষ ইমোশনাল হয়ে একটা বাজে কথা বলবে, যাক বকিস না, তোকে তো বকতাম না, যা, তোর জলসা শুনলাম না। দুজন উঠে চলে গেল। দুজন যখন উঠবে তখন 5 জন উঠতে লাগলো। অত্যন্ত একটা কথাকে নিয়ে ইখতিলাফ সৃষ্টি করলে তখন নতুন একটা জিনিস বার করবে। তো বিশ্বনবীকে সব থেকে বেশি প্রশ্ন করা হয়েছে, আর বিশ্বনবীকে যতজন বেশি কষ্ট দিয়েছে তারা বেশিরভাগ আলেম ছিল। আপনি বলবেন যে নবী এলো না, তো আলেম এলো কি করে? জি, তার আগে তো কিতাব ছিল, তৌরাত, ইনজিল, জবুর ছিল। ওইসব পাদরিরা প্রশ্ন করেছেন। সালা হিব্র যা আল হিব্র ফাসাল রাসূলুল্লাহ সাল্লাম, একজন হিব্র মানে হচ্ছে পাদরি, এসে রসুলকে প্রশ্ন করে বললেন হাল তাদরি কাদরুল্লাহ, হে নবী তুমি জানো আল্লাহর ক্ষমতা কি? এই যে আজে বাজে প্রশ্ন, তো এই প্রশ্ন হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ না, একটা জিনিস কিনে বেশি কচালছে, ওই কথাটাই আল্লাহ বলছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী হে, ওরা কি তোমার সঙ্গে সেই কিয়ামতকে নিয়ে বেশি কচালাকচালি করছে, বাড়াবাড়ি করছে, ইখতিলাফ সৃষ্টি করছে? বিশ্ব নবীকে বলা হলো মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম